এসব আমি কি করে স্কিপ করে যাই? হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এই যে কাক ভোরের ওঠার কথা বলছি গো, এই যে আমি যে কাক ভোরে উঠছি সেটা তো তোমাদেরকে জানাতে হবে নাকি? আফটার অল তোমরা তো এখন আমার ফ্যামিলি মেম্বার্স। তারপরে এক্সারসাইজ করে অ্যাজ ইউজুয়াল হেলদি একটা ড্রিঙ্ক করে নিলাম। আর তারপরে এই মহারানীর গল্প তো তোমাদেরকে আগের ভিডিওতেই আমি শেয়ার করেছি, যে একটা মহারানী আছে, সে কাউকে আসতে দেয় না, এই দেখো তার প্রমাণ। দেখেছো কেমন বসে আছে? ওর কিন্তু অলরেডি বিস্কিট খাওয়া হয়ে গেছে, তাই ওকেও আমি একটা বিস্কিট দিলাম। কোথায় সুযোগ, কোথায় সেটা? এই মহারানী খেতে দিলে তবে না সে আসবে, ও নিজেও খাবে না, খেতেও দেবে না। যাই হোক, এইসব রগর সগর দেখতে দেখতে আমার কিন্তু ব্রেকফাস্টের টাইম হয়ে গেল, তো হেলদি একটা ব্রেকফাস্ট করে নিলাম। তার কিছুক্ষণ পর ডিম সিদ্ধ খেয়ে নিয়েছিলাম। আর তারপরে আজকে আমার একটা ভীষণই ফেভারিট রান্না তোমাদেরকে শেয়ার করছি, ভীষণই সিম্পল। দেখো, প্রথমে নুন হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে নিলাম, তারপর ওই তেলের মধ্যে বড়ি ভেজে তুলে নিলাম, তারপরে একটুখানি কালো জিরে ফোড়নে দিয়ে কেটে রাখা আলুকে ভেজে নিয়ে ওই তোমার বেসিক মশলা দিয়ে দিয়েছিলাম, গুলে রেখেছিলাম, ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেটাকেও দিয়ে মটরশুঁটি, টমেটো আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে ভেজে রাখা বেগুন আর বড়িটা দিয়ে দিয়েছিলাম। জাস্ট ফাটাফাটি লাগে গরম ভাত দিয়ে, বিশ্বাস করে একদম মাখো মাখো করে নামিয়ে নিয়েছিলাম। সঙ্গে ছিল তোমার ডিমের অমলেট আর জাম্বো সাইজের তো ধনিয়া পাকোড়া, তোমাদেরকে অনেকই আমি শেয়ার করেছি, আজকে একটুখানি ছোট ছোট শেপের পাকোড়া ভেজে নিয়েছিলাম। আর তার সঙ্গে তো টক দই মাস্ট। তো আমার তো ভীষণই ফেভারিট একটা খাবার, খুবই সিম্পল কিন্তু ভীষণ প্রিয়, বিশ্বাস করো। এরপরে সন্ধেবেলা চায়ের সঙ্গে নিয়ে বসে গেছিলাম। আর আমার চা মানেই তো তার সঙ্গে একটু চিপস না হলে কি চলে? সো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে